সেবা না করতে পারো তাহলে দাসী হয়ে জন্মে লাভটা কি হলো? অগ্নি শাস্তি করে যার দাসী বৃত্তি করতে বলে এসেছিলে যার ঘরে, তাকে ফেলে তুমি যদি যাও চলে, তাহলে পরজন্মে আর দুজনের দেখা হবে না। রাগ করো না মা। বিয়ের আগে যখন খুশকি বিচার করা হয় ছেলে বিয়ে, এখন তার সব নেই, হ্যালো আর গেল, ওই জন্য বেশি দেখে না। রাগ করলে কিছু করার নেই মা। খুশকি বিচার করে দেখলে বোঝা যায় এদের জীবনটা কতদিন পর্যন্ত এগিয়ে যেতে পারবে। হরে কৃষ্ণ হরি বল, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ হরি বল। বাবা আর মালা দিতে হবে না, অনেক হয়েছে। ওই পিছন দিকে দাও, ওরা পাইনি একদম। ওই পিছন দিকে, সামনে এরা সবাই পেয়েছে, পিছন দিকে দাও। যারা বাড়ি যাবে তাদের আগে দাও। অন্তত এইটুকু নিয়ে যান, মালাটা নিয়ে জ্বালাটা বেড়ে যাবে। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ। এইবার লক্ষ্য করো না, যখন স্বামী ব্যাধি হল তখন তার স্ত্রীর নাম ছিল নিস্তারিণী। চপাল গোপাল বলল, নিস্তারিণী আজ যাওয়া বলল, শোনো, আর এখানে তোমার থাকা গোয়াল ঘরে। আপনাদের সব জীবনই শুনেছেন, এগুলো গল্প কীর্তন বলে, পালা কীর্তন বলে, লীলা কীর্তন নয়, রাধা কৃষ্ণের লীলা নয়, এগুলো ভক্ত চরিত্র পালা। সঙ্গে সঙ্গে নিস্তারিণী গোয়াল ঘরে রাখলে মালায় জল্পন দিলে। তারপরে একদিন দেখলেন তিনি অচৈতন্য হয়ে পড়ে আছে। নিস্তারিণী দূর থেকে দেখে মনে করল এই বুঝি মারা গেছে। তাই জীবন্ত অবস্থায় চিতায় তোলার জন্য ব্যবস্থা করে দিলেন। শ্মশানের শীতল বাতাস পেয়ে তার চেতন ফিরে গেল। তারপর থেকে অনেক অনুনয় বিনয় করে ওখানে একটি কুঠির বাঁধলেন। থাকলেন কিছুদিন, একটু সুস্থ হয়ে মাধুকরী করতে, যারা স্বপ্নে ধার করতে যেত তাদের কাছ থেকে মাধুকরী করতে। যে চপাল গোপাল দাস ঐশ্বর্য সুখ নিয়ে জন্মেছিল বা তার জীবনে ছিল, বৈষ্ণব অপরাধ করে তার কোথায় গিয়ে দাঁড়াতে হলো। তারপর তিনি চলে গেলেন মহাপ্রভুর চরণে। মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়ে ফেলেছিলেন। মহাপ্রভুর সন্ধান করতে করতে সেই চরণে গিয়ে বললেন। মহাপ্রভু বলল, আমি তোমার কৃপা ক্ষমা করতে পারবো না। চপাল গোপালকে বলল, তুমি না অনাদি রানী, তুমি না পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি না নিত্য নিরঞ্জন দয়াময়ী করুণানিধি, তুমি না কলিযুগে নাম ধরেছ পতি পাও, তাহলে আমি কেন একটা পতি রয়ে জীবন করব? মহাপ্রভু বললে, হলো তুমি যদি আমার চরণে অপরাধ করতে, আমি অনায়াসে তোমাকে ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি যে অপরাধ করেছ বৈষ্ণব চরণে, তাই বৈষ্ণব যদি তোমায় ক্ষমা না করে, কৃপা না করে, এ জগতে আমারও শাস্ত্র নেই তোমায় ক্ষমা করা। হতে পারে আমি অনাদি আদি ভগবান, কিন্তু তুমি জানো না আমার অপেক্ষা শতগুণী বড়, তিনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবের হৃদয়ে মোর শত বিশ্বাস। তারপরে চপাল গোপাল ফিরে এসে শ্রীবাসের কাছে তিনি বৈষ্ণবের ধর্ম কি কে বলতে পারে? ক্ষমাই হলো বৈষ্ণবের ধর্ম। লক্ষ্য করো না, যে ক্ষমা করতে পারে না সেই কোনদিন বৈষ্ণবত্ব ধরে রাখতে পারবে না। বৈষ্ণবের লক্ষণ কি বলতে পারো?
বৈষ্ণবের লক্ষণ হলো দীনতা, নিচু। বৈষ্ণব কোনদিন অহংকারী হয় না, উঁচু হয় না, দীনতা। আরেকটা জিনিস বলে যায় সবার, এই জীবনে যারা হয়েছে নিচু তারাই পেয়েছে কিছু না কিছু। সত্যিকারের যদি কৃষ্ণ প্রেম ধরে রাখতে হয়, আগেও বলেছি, আগেও বলে এখনো বলছি, আগে না সফল, তাহলে কৃষ্ণ প্রেম ধরে রাখতে গেলে আগে নামতে শেখো, নিচু হতে শেখো। অগণিত সাধুগুরু বৈষ্ণব দিবারাত্র তোমায় কৃষ্ণ প্রেম দান করবে, কিন্তু ধরে রাখার পাত্র যদি না থাকে, ধরে রাখতে পারবে না বাবা। হরে কৃষ্ণ, তাই না?